ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দিবে তুমি আল্লাহ। আমি শহীদের মা আল্লাহ, আমি শহীদের মা। ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। সকলে আওয়াজ দিয়ে পড়েন আমিন। সকলেই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। দোলমা পূর্বপাড়া বিলপার জান্নাতুল ফেরদৌস জামে মসজিদের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুর্তুজা আলী বিএসসি সাহেব, সভাপতি অত্র মসজিদ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, প্রধান আলোচক, যার ওয়াজ শোনার জন্য, যার তাফসীর শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষায় অপেক্ষমান হযরত মাওলানা মুফতি মোশাররফ হোসেন ফুলপুরি সাহেব হাফিজাহুল্লাহ, বিশেষ আলোচক আমার প্রিয় বড় ভাই কারি মাওলানা উমর ফারুক কাহালগাঁওয়ী সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতদেরকে যথাসময়ে স্টেজে এসে ওনাদের পবিত্র জবান মোবারক থেকে গুরুত্বপূর্ণ আমলি কথাগুলো আমাদেরকে শোনানোর তৌফিক দান করুন। সকলেই জোরে সোরে পড়ছি আমিন। আমার সামনে বসা আছেন দূর দূরান্ত থেকে আগত পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন আমার সম্মানিতা মা এবং বোনেরা। আজকে বর্তমানে আমাদের বাংলাদেশের মাহফিলগুলোর অবস্থা খুবই খারাপ। দেখা যায় মাহফিলের আয়োজন করা হয়, মাহফিলের বাহিরে প্রচুর লোক, কিন্তু ভিতরে একেবারেই কম। কথা ঠিক কিনা বলেন? বাহিরে লোকের অভাব নাই, ভিতরে লোক নাই। বিষয়টা এমন মনে হয় যে এখানে দোকানপাটের আয়োজন করা কথা ছিল, যে একটা মোটামুটি মেলা জমাবে, এখানে লোকজন আসবেই, যেহেতু দোকানপাটে মানুষ আসবেই, সেহেতু সেখান থেকে আমরা একটা মাহফিল করে ফেলি। 2-4 জন লোক যদি আসলেও আসে, না আসলে না আসে। বিষয়টা এমনই মনে হয় দোকানপাটের লোক দেখলে, কিন্তু আসলে বিষয়টা তো এমন না। বিষয়টা হচ্ছে যেখানে মাহফিলের আয়োজন করা হয়েছে আর পাশে দোকানপাট যারা আছে ব্যবসা বাণিজ্য করার জন্য তারা আসছে, কিন্তু হওয়ার কথা ছিল এমন যে মাহফিলের প্যান্ডেলের ভিতরে লোক সংখ্যা থাকবে বেশি, বাহিরে থাকবে কম। কিন্তু এখন হয়ে গেছে উল্টাটা, বাহিরেই বেশি, ভিতরেই কম। আচ্ছা, বাহিরে যারা এখনো আছে, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি মনে হয় তারা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোনো কাজ করতেছে? একটু জোরে আওয়াজ দিতে হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ করতেছে? তারা বাহিরে অযথা অহেতু ঘোরাফেরা করতেছে। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা রাস্তা দিয়ে হাঁটতেছে, একবার এইদিকে যায়, একবার এইদিকে আসে, আবার কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত, কেউ প্রেমিকা নিয়ে ব্যস্ত, কেউ চ্যাটিংয়ের মধ্যে ব্যস্ত, কেউ বা আবার ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত। কথা ঠিক কিনা বলেন?
কিন্তু আসলে তো বিষয়টা এমন হওয়ার কথা ছিল না। কথা ছিল যুবকেরা সবার আগে আসবে, কিন্তু আজকে যুব সমাজ ধ্বংসের ধার প্রান্তে চলে গিয়েছে। এজন্য আমাদের সমাজে, আমাদের দেশে কোনো শৃঙ্খলা নাই, কোনো শান্তি নাই। কারণ একটা সমাজের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যুব সমাজ। যুব সমাজ যদি সঠিক থাকে তাহলে গোটা সমাজ সঠিক থাকবে, আর যুবকেরা যদি নষ্ট হয়ে যায় তাহলে গোটা সমাজ নষ্ট হয়ে যাবে, গোটা জাতি নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় যুবক ভাইয়েরা যারা আছেন, আপনারা বাহিরে যারা আছেন, আপনাদেরকে হাতে পায়ে ধরে আমি রিকোয়েস্ট করছি, আপনারা বাহিরে না থেকে একটু মেহেরবানি করে অল্প সময় আলোচনা করব, আপনারা একটু প্যান্ডেলের ভিতরে চলে আসেন। মেয়েদের পিছনে পরে ঘুরবেন, অনেক সময় আছে, স্কুলে যায় ঘুরলেন। আজকে আর মেয়েদের পিছনে ঘোরার দরকার নাই। কথা ঠিক কিনা বলেন? মেয়েদের পিছনে তো এই পর্যন্ত জীবনে বহুত ঘুরছেন। আজকে অন্তত পক্ষে কোরআনের মাহফিলের খাতিরে মেয়েদের পিছনে ঘোরা বাদ দিয়ে, পরিমণিদের পিছনে ঘোরা বাদ দিয়ে একটু কোরআনের মাহফিলে এসে আলোচনা শুনেই নিজেদের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন, পড়েন আমিন। তাদেরকে যথাসময়ে খুব তাড়াতাড়ি আমাদের প্যান্ডেলের ভিতরে যেন আল্লাহ তাআলা পৌঁছার তৌফিক দান করেন, সকলেই বলে আমিন। তো আমি অল্প সময় কথা বলবো, সময় একেবারে সংক্ষিপ্ত। তো এই অল্প সময়ের মধ্যে যে কথাগুলা বলবো, এ কথাগুলা শুনতে হবে একেবারে আমলের নিয়তে। কিসের নিয়তে? আমরা কিন্তু এই জীবনে বহু ওয়াজ মাহফিল শুনেছি, কথা ঠিক কিনা? প্রত্যেকটা মাহফিল থেকে যদি আমরা একটা করেও বিষয় আমলের নিয়তে শুনতাম আর সেটা আমলে বাস্তবে পরিণত করতাম, তাহলে জান্নাতে যাওয়ার জন্য এগুলোই যথেষ্ট হয়ে যেত। কথা ঠিক কিনা? কিন্তু আমরা শুধু মাহফিল শুনি, ওয়াজ শুনি কানের মজার জন্য, আমলের পরিবর্তনের জন্য আমরা শুনি না। প্রিয় ভাইয়েরা, আজকে অন্তত পক্ষে যদি কারো অন্য কোনো নিয়ত থাকে তাহলে সমস্ত নিয়ত ঝেড়ে ফেলে দিয়ে নিয়ত থেকে পরিশুদ্ধ করেন যে যা শুনবো সব কিসের নিয়তে? কথা বলেন, কথা বলেন, কিসের নিয়তে? আমলের নিয়তে। সামনে থেকে এখনই যদি কথা না বলেন তাহলে আমলটা কেমনে করবেন ভাই? কথা বলতে হবে। তাহলে আমরা কিসের নিয়তে শুনবো? আমলের নিয়তে। তাহলে আসুন, আলোচনা করার পূর্বে আমরা সেই মহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান তামাম পৃথিবীর মালিক আমাদের খালিক আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার মদিনাহ কা তাজদার হযরতে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই একবার রাসূলের প্রতি ভালোবাসা নিয়ে আবেগ ভরা কণ্ঠে জবানটা খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই কুরআন কার কিতাব? আল্লাহর নাম নিতে বুঝি বিরাট কষ্ট হয় আপনাদের নাকি? আল্লাহর নাম নিতে কষ্ট আছে? এই জবান দিছে কে? আরেকটু জোরে, আরেকটু জোরে। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম নিতে যদি কারো কষ্ট লাগে তাহলে বুঝবেন ওইটা এই জামানার আবু জাহেল। ঠিক কিনা বলেন? কারণ জবান আল্লাহর দেওয়া জবান দিয়ে আপনি সব কিছু করতে পারেন। নেতার নামে স্লোগান দিতে পারেন, খেলোয়াড়ের নামে স্লোগান দিতে পারেন, সব কিছু করতে পারেন, কিন্তু আপনার জবান দিয়ে যদি আল্লাহ নাম বের হতে কষ্ট হয় তাহলে বুঝতে হবে আপনি মুনাফিক ছাড়া কিচ্ছু না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, জবানের মালিক কে? এই জবান কন্ট্রোল করেন কে? আজকে আপনার আল্লাহ নাম নিতে কষ্ট হচ্ছে, আল্লাহ যদি চান তাহলে মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে আপনার জবান বন্ধ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে একটু মেহেরবানি করে বলেন এই কোরআন কার? আর একটু জোরে, কোরআন কার? এই কোরআনের মধ্যে সূরা আছে কয়টি? হ্যাঁ, ধরা খাইছে এবার। আমরা অনেক মুসলমান জানি না কোরআনের মধ্যে সূরা আছে কয়টি। এই কোরআনুল কারীমের মধ্যে সূরা আছে মোট 114টি। বলেন কতটি? আরেকবার বলেন কতটি? 114টি। তো এই 114টি সূরার ভিতর থেকে 103 নম্বর সূরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি,
যেই সূরাটি আমি পাঠ করেছি, তেলাওয়াত করেছি, এই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। বলেন সূরার নাম কি? আরেকবার বলেন সূরার নাম। কত নম্বর সূরা? 103 নম্বর সূরা। এই সূরার মধ্যে মোট আয়াত সংখ্যা হচ্ছে 3টি। জোরে বলেন কয়টি? আরো জোরে কয়টি? 3টি আয়াত সংখ্যা আছে এই সূরার মধ্যে। এই সূরার মধ্যে মোট শব্দ সংখ্যা আছে 14টি। কয়টি? আরেকবার বলেন 14টি। আমি কিন্তু পরীক্ষা নেব যে আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন কিনা। আর এই সূরার মধ্যে মোট হরফ সংখ্যা আছে 73টি। কয়টি? তাহলে আবার চলেন প্রথম থেকে শুরু করি। কোরআনুল কারীমের ধারাবাহিকভাবে কত নম্বর সূরা এটা? সূরার নাম, আয়াত সংখ্যা কয়টি, শব্দ সংখ্যা 14টি, আর হরফ সংখ্যা 73টি। মাশাআল্লাহ। তাহলে চলেন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিলেন, কি বুঝাইলেন, কি বললেন, জানা দরকার আছে না নাই? মনে রাখবেন এই সূরাটি এমন একটি সূরা, যদি কোনো মানুষ এই সূরার উপরে গবেষণা করে চিন্তা করে তাহলে গোটা কোরআনের দরকার নাই। এই সূরাতুল আসর একটা সূরাই বান্দার হেদায়েতের জন্য যথেষ্ট। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে চলেন দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কি বললেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বললেন ওয়াল আসর, কসম, আল্লাহ কসম করলেন, সময়ের কসম, মহাকালের কসম। আচ্ছা, আমরা কসম করি না? আমরাও কসম করি। আমরা কসমটা কেন করি? যেই কথাটা আমরা মানুষকে বিশ্বাস করাইতে চাই, বুঝাইতে চাই, এই কথাটার গুরুত্ব এবং সত্যতার জন্য আমরা কসম করে থাকি। কথা ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ কি কখনো মিথ্যা বলেন? আল্লাহর কোরআন কি মিথ্যা? আমরা মিথ্যা বলি কিনা? আমরা যদি কসম করি ভাই, তাহলে 100 কসম করলে 101টাই মিথ্যা। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ কি কখনো মিথ্যা বলেন? আল্লাহ সব সময় সত্য বলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন। কসম করে আল্লাহ বলছেন ওয়াল আসর, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ সময়ের কসম করলাম। গোটা কোরআনের মধ্যে বিভিন্ন সূরায়, বিভিন্ন আয়াতে, বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জিনিসের কসম করেছেন। 3 ফলের কসম করেছেন, জাইতুনের কসম করেছেন, তুর পাহাড়ের কসম করেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছুর কসম করেছেন আল্লাহ। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন করলেন? এর কারণ হলো এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয় নিয়ে কথা বলেছেন, যেই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, সেই বিষয়টি হলো গোটা পৃথিবীতে আল্লাহর সবথেকে আদরের সৃষ্টি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন, মানুষের লাভ লসের হিসাব আল্লাহ করেছেন, মানুষের সফলতার ব্যর্থতার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আলোচনা করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষের লাভ লসের হিসাব করেছেন, যেই মানুষের সফলতা আর ব্যর্থতার আলোচনা করেছেন, সেই মানুষের জীবনের সবথেকে ইম্পর্টেন্ট যেই জিনিস, সেই জিনিসের নাম হচ্ছে সময়। সেই জিনিসের নাম কি? সময়। এজন্য যেহেতু আমার প্রিয় ভাইরা, মানুষের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সময়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করলেন। ও দুনিয়ার মানুষ, তোমরা তো সময়কে অযথা হেলায় খেলায় নষ্ট করে ফেলছো। তোমরা তো সময় চাষ্টলে বসে বসে নষ্ট করে ফেলছো, গীবত করতে করতে সময় নষ্ট করে ফেলছো। ও বান্দা, তোমরা কি জানো যেই দিন তোমরা দুনিয়ায় আগমন করেছো, দুনিয়ায় পদার্পণ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা সীমারেখা, নির্দিষ্ট একটা সময় নামের হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। যেই দিন তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, সেই দিন কিন্তু বান্দা আবার তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ঠিক কি না? তার মানে আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা তো মনে করি আমাদের সময় বাড়তেছে, হায়াত বাড়তেছে, কিন্তু বিষয়টা এমন নয়। একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, যেই দিন আপনি মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আগমন করেছেন, আপনার সময় হচ্ছে 60 বছর, আপনার হায়াত হচ্ছে 60 বছর, আপনার হায়াত হচ্ছে 50 বছর।
যেই দিন আপনি দুনিয়ায় আগমন করেছেন সেই দিন থেকে একটা দিন আপনার জীবন থেকে চলে গেল, তার মানে ওই 60 বছর থেকে একটা দিন আপনার কমে গেল, একটা দিন আপনি মৃত্যুর দিকে আগায়া গেলেন, একটা দিন আপনি কবরের দিকে আগায়া গেলেন। আপনার জীবন থেকে একটা মাস চলে গেল, আপনি একটা মাস কবরের দিকে আগায়া গেলেন। আপনার জীবন থেকে একটা বছর চলে গেল, আপনি কবরের দিকে মৃত্যুর দিকে একটা বছর আগায়া গেলেন। ঠিক কি না? প্রিয় মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সময়ের গুরুত্ব বোঝার জন্য বললেন, ও বান্দা, আমি আল্লাহ সময়ের কসম করলাম যাতে করে সময়ের গুরুত্ব তোমাদের ভিতরে চলে আসে। এই সময় হেলায় খেলায় নষ্ট করা যাবে না। আমি যেই সময় তোমাকে দিয়েছি বান্দা, এই সময়টা তুমি অযথা নষ্ট করো না। কারণ যখন মানুষ জান্নাতের ভিতরে চলে যাবে, জান্নাতের ভিতরে চলে যাওয়ার পরে মানুষের আর কোনো আশা আকাঙ্ক্ষা কিচ্ছু থাকবে না। কথা ঠিক কিনা বলেন? কোনো কিছু থাকবে? জান্নাতে কোনো কিছুর অভাব আছে? জান্নাতের ভিতরে কোনো কিছুর অভাব নাই। কিন্তু তারপরও বান্দা জান্নাতে যাওয়ার পরে একটা জিনিসের আফসোস করবে। কয়টা জিনিসের? জোরে বলেন কয়টা? একটা জিনিসের আফসোস বান্দা করবে, আর সেই জিনিসটার নাম হচ্ছে সময়। বান্দা জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে, হায় দুনিয়ার মধ্যে চাষটলে বসে যেই সময়টা আমি কাটিয়েছি, চাষটলে বসে যখন আমি আমার প্রতিবেশীর বউকে নিয়ে সমালোচনা করেছি, প্রতিবেশীর মেয়েকে নিয়ে যেই সময়টা আমি সমালোচনা করেছি, আজকে যদি আমি ওই দিন প্রতিবেশীর বউকে নিয়ে সমালোচনা না করে একটাবার সুবহানাল্লাহ পড়তাম, একটাবার আলহামদুলিল্লাহ পড়তাম, একটাবার আল্লাহর নামে তাসবিহ পড়তাম, তাহলে আজকে আমার জান্নাতটা আরেকটু উন্নত হয়ে যেত। সুবহানাল্লাহ। এজন্য সময় নষ্ট করা যাবে? সময় নষ্ট করা যাবে না। তাহলে চলেন পরের আয়াতে যাই। আল্লাহ তাআলা ওয়াল আসর, সময়ের কসম করলেন। কসমটা কেন করলেন? এই কসম করে আল্লাহ আমাদেরকে কি বুঝাইলেন? আল্লাহ এরপরে কি বললেন আমাদেরকে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে আমাদেরকে বললেন, বান্দারা শোনো, ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বললেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ বললাম ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না, নিশ্চয়, ইনসান মানে হচ্ছে মানুষ। ইনসান মানে কি? জোরে বলেন। ইনসান মানে হচ্ছে মানুষ। আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ বললাম নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কিসের মধ্যে? ক্ষতির মধ্যে আছে। ধর্মের মানুষ আছে, যত বর্ণের মানুষ আছে, সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ বলে দিলাম গোটা পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবে আছে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বললেন সমস্ত মানুষ কিসে ডুবে আছে? ক্ষতির মধ্যে ডুবে আছে। তার মানে আজকে যারা ওয়াজ শুনতে আইছি আমরা মনে হয় ক্ষতির মধ্যে নাই নাকি? আজকে বক্তা আমি মনে হয় আমার কোনো ক্ষতি টতি নাই। বিষয়টা এমন না। তা আল্লাহ যেহেতু বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে, তার মানে আমরা সবাই ক্ষতিগ্রস্ত, আমরা সবাই ক্ষতির মধ্যে। ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান ভাইরা আমার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বললেন যার ভিতরে 4টা বৈশিষ্ট্য আছে। কয়টা? জোরে বলেন আরেকবার। যার ভিতরে 4টা বৈশিষ্ট্য আছে ওই ব্যক্তি বাদে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ। কয়টা বিষয়? 4টা। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু। যেই বান্দার ভিতরে, যেই ব্যক্তির ভিতরে ঈমান আছে ওই ব্যক্তি ক্ষতির মধ্যে পড়ে নাই। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, তাহলে 1 নাম্বার কার প্রতি ঈমান? আরেকটু জোরে বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে, আল্লাহর প্রতি যার ঈমান আছে, ওই ব্যক্তিটা ক্ষতির মধ্যে ডুবে নাই। কিন্তু আজকে আমরা তো বলি আমি ঈমানদার,
5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ি, মনে করি আমি বিরাট বড় ইমানদার। না রে বান্দা না, 5 ওয়াক্ত নামাজ পড়লেই শুধু ইমানদার হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার সুদও খায় এমন মানুষ আছে না নাই? 5 ওয়াক্ত নামাজও পড়ে দুর্নীতিও করে এমন মানুষ আছে না নাই? 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার মিথ্যাও বলে এমন মানুষ আছে না নাই? কিন্তু যারা ইমানদার হবে, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস থাকবে, জীবন চলে যাবে কিন্তু জীবনেও কোনোদিন মিথ্যার কাছে যাবে না। কেন? কারণ মিথ্যা হচ্ছে সমস্ত গুনাহের মূল, সমস্ত গুনাহের মা হচ্ছে মিথ্যা। একটা মিথ্যাকে ঢাকার জন্য কমপক্ষে আরো 10টা মিথ্যা বলা লাগে, ঠিক কিনা? এজন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, ইমানদার যারা হবে, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর প্রতি বিশ্বাস যাদের ভিতরে আছে, তারা কখনো মিথ্যার কাছে যাইতে পারবে না। প্রয়োজনে সত্য বলে ফাঁসির দড়ি গলার মধ্যে ঝুলাইয়া নিবে হাসি মুখে, তবুও মিথ্যার কাছে বান্দা কখনো যাবে না, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, একজন ইমানদার যুবকের ঘটনা আমি আপনাদেরকে শুনাই। তারাও ছিল ইমানদার, আমরাও ইমানদার। তারা কতটা সত্যবাদী ছিল আর আমরা কতটা সত্যবাদী একটু ভালো করে বুঝেন, খেয়াল করে শুনেন। মদিনা থেকে প্রায় 350 মাইল দূরে এক যুবকের বাড়ি, ইমানদার একজন যুবক। রসুলের প্রেম, রসুলের ভালোবাসা তার ভিতরে আছে। ওই যুবক একদিন মনে মনে চিন্তা করলো, রসুলকে ভালোবাসি কিন্তু এখনো পর্যন্ত রসুলের রওজা তো জিয়ারত করা হলো না। মনটা চায় রসুলের রওজাটা একটু জিয়ারত করে আসি। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, যুবকের যেমন চিন্তা তেমন কাজ। ওই যুবকটা একদিন তার উটটাকে নিয়ে নবীজির রওজা জিয়ারত করার জন্য ঘর থেকে বের হয়ে পড়লো। মদিনা থেকে 350 মাইল দূরে তার বাড়ি। কত মাইল দূরে? একটু জোরে বলেন কত? 350 মাইল দূরে যুবকের বাড়ি। তার উটটা নিয়ে যুবক বের হয়ে পড়লো নবীজির রওজা জিয়ারত করার জন্য। যুবক নবীজির রওজা জিয়ারত করবে, পথ অতিক্রম করতেছে। চলতে 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 মরুভূমির পথ পাড়ি দিচ্ছে। প্রচন্ড রোদ, রোদের প্রখরতা নিয়ে শরীর থেকে ঘাম ঝরতেছে। রোদের তীব্রতা সহ্য করে মরুভূমির পথ ধরে যুবকটা নবীজির রওজার দিকে রওনা হয়েছে। পথ চলতে চলতে যুবকটা এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে। যুবকটা ক্লান্ত হয়ে যাওয়ার পর এবার মনে মনে চিন্তা করতেছে, আরে শরীরটা তো ক্লান্ত হয়ে গেল, সাথে কোনো খাবারও নাই, পেটের মধ্যে ক্ষুধা। যদি সামনে কোনো খেজুরের বাগান পেয়ে যাই তাহলে সেখানে গিয়ে আমি একটু সময় বিশ্রাম করে আবার পথ অতিক্রম করব। এভাবে চলতে চলতে 200 কিলোমিটার, 200 মাইল যুবকটা পাড়ি দিছে। কয় শত মাইল? 200 মাইল পাড়ি দেওয়ার পরে যুবক একটা খেজুরের বাগান পেয়ে গেল। সুবহানাল্লাহ! একটা খেজুরের বাগান তার সামনে পড়লো। প্রচন্ড রোদ, রৌদ্রের কারণে পিপাসাক্ত হয়ে গেছে, পানিও পিপাসাও পাইছে, আবার ক্ষুধাও লাগছে। এইদিকে আবার তাপমাত্রাও বেশি। যখন খেজুরের বাগান পাইছে, খেজুরের বাগান পাওয়ার পরে যুবকের আর হুঁশ নাই যে হায় রে হায় রোদ, এই রোদের মধ্যে আর কত, এবার একটু জিরায় নেই, নাকি বলেন? আমাদের বাসায় কি বলে? জিরায় নেই। সারাদিন কাজ করার পরে যখন প্রচন্ড রোদ ওঠে তখন কেমন লাগে? পানির পিপাসা যদি পায় তখন খুব কষ্ট লাগে না? তো যুবকেরও খুব কষ্ট লাগতেছে, পিপাসায় জিহ্বা বের হয়ে যাচ্ছে। যুবকটা এবার যখন খেজুরের বাগান পাইছে, খেজুরের বাগান পাওয়ার পরে উট থেকে নামছে। নামার পরে একটা গাছের সাথে, খেজুরের গাছের সাথে এইভাবে হেলান দিয়া বিশ্রাম নিতেছে। উটটা তার পাশেই। তো বিশ্রাম নিতে নিতে হঠাৎ করে যুবকটা এক পর্যায়ে ঘুমায় গেছে। শরীর যখন ক্লান্ত থাকে তখন একটু বিশ্রাম নিতে গেলে একটু বসলেই কিন্তু ঘুমাইসা যায়। কথা ঠিক কিনা বলেন? যারা কাজ করে তারা বলতে পারবে, যারা কাজ করে না তাদের শরীরটা একবারে ফার্মের মুরগির মতো হয়ে গেছে। তো যুবক তো ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে এইদিকে যুবকের যে উটটা ছিল, এই উটটাও তার কাছ থেকে আস্তে আস্তে খেজুরের বাগানে ঢুকছে খাবারের জন্য। খেজুরের বাগান, উটটা খেজুরের বাগানের ভিতরে ঘুরতেছে, যুবকের থেকে মোটামুটি অনেকটা দূরে চলে গেছে। এদিকে খেজুরের বাগানের যে মালিক, বৃদ্ধ মানুষ, সে মালিক আসছে যে যাই, অনেকদিন হলো খেজুরের বাগান দেখি না, আজকে যাই একটু দেখে আসি বাগানটা কেমন আছে। তো মালিক যখন আসছে, আসার পরে দেখে সর্বনাশ, খেজুরের বাগানের ভিতরে উট সব খায়া একেবারে পাড়ায়া নষ্ট করে ফেলতেছে। বলেন এবার মালিকের মাথা কি ঠিক আছে? জোরে বলেন ঠিক আছে? মালিকের মাথা তো ঠিক নাই।
যে আমার খেজুরের বাগানের খেজুর গাছ ধ্বংস করে ফেলতেছে। উটটা কার? উটটা তাড়ানোর জন্য হাতের মধ্যে একটা পাথরের টুকরা নিয়ে দিছে ঢেল। ঢেল দেওয়ার পরে উটের মাথার মধ্যে এমন পয়েন্টে এমন জায়গায় লাগছে, লাগার সঙ্গে সঙ্গে উটটা মারা গেছে। লাগার সঙ্গে সঙ্গে কি হয়েছে? উট মারা গেছে। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, উট কি মারার জন্য ঢেল দিছে? জোরে বলেন। উট তো মারার জন্য ঢেল দেয় নাই, ঢেল দিছে উট খেদানোর জন্য, তাড়ানোর জন্য, কিন্তু এমন পয়েন্টে লাগছে উট মারা গেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এবার আল্লাহর বান্দা যখন উট মরে গেছে, উট মরে যাওয়ার পরে আল্লাহর বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া উটটা পাহারা দিতেছে। কার উট? বান্দার হকটা বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহর বান্দা উট পাহারা দেয়। এদিকে যুবকের ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে যুবক তাকায়া দেখে উট তো দেখা যায় না। উট খোঁজার জন্য যুবক এইবার উটের তালাশে খেজুরের বাগান ঘুরতেছে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে যুবক তাকায়া দেখে উটটা মরে পড়ে আছে, পাশে একজন বৃদ্ধ লোক দাঁড়ানো। বৃদ্ধ লোককে জিজ্ঞাসা করলো, চাচা, ও চাচা, এই যে উটটা দেখা যায়, এই উটটা তো আমার উট, মারছে কে? বলে, বাবারে একটু ধৈর্য ধরো, একটু সবর করো, আমার কথাটা আগে শোনো। এই যে উটটা দেখতেছো, আমি যখন বাগানের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমি উটটাকে দেখলাম আমার খেজুরের গাছগুলা নষ্ট করে ফেলতেছে। উটটাকে তাড়ানোর জন্য আমি পাথর নিক্ষেপ করেছি, কিন্তু উটের এমন জায়গায় লাগছে, লাগার সঙ্গে সঙ্গে উটটা মরে গেছে। আমার পাথরের আঘাতে উটটা মারা গিয়েছে। এই কথা শোনার পরে যুবকের মাথা নষ্ট। কারণ যুবক একদিকে ক্ষুধার্ত, আবার 100 মাইল 150 মাইল পাড়ি দিয়ে রসুলের রওজা এসে যাবে। এই দিকে যখন তার উটটাও মারা গেছে, যুবক এইবার যাবে কিভাবে? তার মাথাটা নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট হয়ে যাওয়ার পরে এবার যুবক আর কোনো কথা না বলে ওই বৃদ্ধ লোকটাকে ধরে এলো পাতারি মারতে মারতে যুবক বৃদ্ধ লোকটাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার। একটু আগে বৃদ্ধ মারছে উট, এইবার যুবক রাগান্বিত হইয়া মারলো বৃদ্ধকে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, দেখেন একজন ইমানদার কাকে বলে? আশেপাশে কোনো মানুষ নাই, দেখার মতো কেউ নাই। যুবক মনে মনে চিন্তা করে, হায় হায়, বৃদ্ধ লোকটাকে আমি তো মেরে ফেললাম, এবার আমাকে এখান থেকে পালাতে হবে। যদি আমি না পালাই, তাহলে যদি আমাকে ধরে ফেলে, তাহলে খলিফাতুল মুসলিমিন হজরতে ওমরের আদালতে আমার ফাঁসির রায় হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, আমার এখান থেকে পালাতে হবে। যুবকটা যখন পালানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, তখন ভিতর থেকে যুবকের ঈমান ডাক দেয়া বলে, যুবক রে, আজকে যদি তুই হত্যা করার পরে এখান থেকে পলায়ন করিস, পালিয়ে যাস, তাহলে এই দুনিয়াই তো শেষ দুনিয়া না, তোকে তো ইন্তেকাল করতে হবে, তোকে তো মরতে হবে, দুনিয়ার জমিন ছাড়তে হবে। এই দুনিয়ার জমিন ছেড়ে আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে যুবক তোকে দাঁড়াতে হবে। আজকে যদি তুই বৃদ্ধটাকে হত্যা করে এইখান থেকে পালিয়ে যাস, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন তুই দাঁড়াবি, যুবক রে, আল্লাহ যদি তোকে ওই দিন জিজ্ঞাসা করে মারার পরে কেন তুই পালিয়ে আসছিলি, সেই দিন জবাবটা কি দিবি? যুবকের ঈমান যখন বলতেছে, না না, পলায়ন করা যাবে না, বিচার যা হয় হবে, কোনো সমস্যা নাই, কিন্তু এখান থেকে পালানো যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, সময় একেবারে সংক্ষিপ্ত। হযরত চলে আসছে, বড় ভাই চলে আসছে। আমি মনে করি বক্তা যখন স্টেজে চলে আসে, তাকে বসায় রাইখা লম্বা সময় কথা বলা, এটা একটা বেয়াদবি, চরম বেয়াদবি, শুধু বেয়াদবি না, চরম বেয়াদবি। আমার আলোচনা যেখানেই আসে সমস্যা নেই, আলোচনা বাইসা থাকলে আরো হবে না, আবার শোনানো যাবে, কিন্তু বক্তা একজন স্টেজে চলে আসছে, ওনার একটা সম্মান আছে, ওনার সম্মানটা আমার ধরে রাখতে হবে। আমি যদি একজনকে সম্মান করি, তাহলে আল্লাহ আমাকে সম্মানিত করবেন। আর আমি যদি সম্মান না করে ওনাকে বসায় রাখি আধা ঘন্টা বসায় রেখে আমি আমার মতো আলোচনা করতেই থাকি, তাহলে আমি ওনাকে বেইজ্জতি করলাম, অসম্মান করলাম। ওনাকে অসম্মান করার কারণে কি আল্লাহ তাআলা আমাকে কোথাও না কোথাও অসম্মানিত করবেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এজন্য আমি আমার আলোচনা এখানে স্টপ করে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, তাহলে ভবিষ্যতে কোনোদিন যদি আল্লাহ সুযোগ করে দেন, আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ।